পদ্মপুরাণ হইতে ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ের মহিমা। ভগবান শিব বললেন, হে পার্বতী, তুমি ভগবদ গীতার ষোড়শ অধ্যায় শ্রবণ করেছ। এখন দয়া করে শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ের অমৃত মহিমা শ্রবণ করো। রাজা খড়গবাহুর পুত্রের দুঃশাসন নামের এক ভৃত্য ছিল, যে অত্যন্ত ধূর্ত এবং মূর্খ ছিল। দুঃশাসন রাজপুত্রের সাথে বাজি ধরেছিল যে সে হাতির উপর চড়তে পারে। এই বলে সে হাতির উপর চড়ে বসে এবং হাতিকে নানাভাবে উত্তেজিত করে। তখন হাতিও খুব রেগে গিয়ে এদিক ওদিক ছুটতে লাগে। দুঃশাসন হাতির উপর বসে নিজেকে সামলাতে না পেরে টলতে টলতে মাটিতে পড়ে যায়। ক্রোধিত হাতি তাকে পায়ে পিষে হত্যা করে। দুঃশাসনের মৃত্যুর পর সে সিংহল দ্বীপের একটি হাতির দেহ লাভ করে সিংহল দ্বীপের রাজার রাজপ্রাসাদে স্থায়ীভাবে তার বাস হয়। সিংহল দ্বীপের রাজা খড়গবাহুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একদিন সিংহল দ্বীপের রাজা সেই হাতিটিকে তার বন্ধু রাজা খড়গবাহুর কাছে উপহার হিসাবে পাঠিয়ে দেন। খড়গবাহু সেই হাতিটিকে এক কবিকে উপহার হিসাবে দেন, যিনি তার সুন্দর কবিতার দ্বারা রাজাকে মুগ্ধ করেছিলেন। তারপর সেই কবি হাতিটিকে 100 স্বর্ণ মুদ্রার বিনিময়ে মালভার রাজার কাছে বিক্রি করে দেন। কিছু সময় পরে সেই হাতিটি একটি ভীষণ কঠিন রোগে আক্রান্ত হয়। হাতির রক্ষক যখন দেখল যে হাতিটি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তখন সে রাজাকে বিষয়টি জানায়। রাজা জানতে পেরে শহরের সেরা পশু চিকিৎসককে সাথে নিয়ে হাতির জায়গায় উপস্থিত হলেন। হাতিটি তখন রাজাকে অবাক করে দিয়ে মানুষের ভাষায় রাজাকে বলে, হে রাজন, আপনি অত্যন্ত ধার্মিক এবং বেদের কঠোর অনুসারী। আপনি সর্বদা ভগবান বিষ্ণুর পূজা করেন, তাই এসব ঔষধ ও ডাক্তার দিয়ে আমার কোনো লাভ হবে না। মৃত্যুর সময় কোনো প্রকার দান যজ্ঞেও কাজ হয় না। আপনি যদি সত্যিই আমার ভালো চান, তাহলে এমন একজনকে নিয়ে আসুন যে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায় আমাকে পাঠ করে শোনাবে। সেই হাতির অনুরোধ অনুসারে রাজা একজন মহান ভক্তকে নিয়ে আসেন, যিনি নিয়মিত শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায় পাঠ করতেন। সেই ভক্ত ভগবদ গীতার সপ্তদশ অধ্যায় পাঠ করে হাতির উপর জল ছিটিয়ে দিতেই হাতি দেহত্যাগ করে পুষ্প বিমানে চড়ে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধাম গমন করে। এটা দেখার পর রাজাও প্রতিদিন নিয়ম করে শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায় পাঠ করতে লাগলেন। অবশেষে রাজা দেহত্যাগ করে বিষ্ণুর পরম ধাম লাভ করেন। ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে পার্বতী, যে ব্যক্তি ভগবদ গীতার সপ্তদশ অধ্যায় নিয়মিত পাঠ করে সে অন্তকালে বৈকুণ্ঠ ধাম লাভ করে। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ের সারাংশ। শুরুতে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে কৃষ্ণ, যারা বিশ্বাসের সাথে পূজা করে এবং ভক্তির সাথে ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান দেয়, কিন্তু শাস্ত্রীয় পদ্ধতি অনুসরণ করে না, তাদের মানসিক অবস্থা এরা কি সত নাকি রজস নাকি তমস? শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করে অর্জুনকে বলেন, কিভাবে প্রকৃতির 3টি গুণের সমন্বয়ে গঠিত সত, রজস এবং তমস একজনের গ্রহণ করা আহার, যজ্ঞ, তপস্যা এবং দানকে প্রভাবিত করে। শতগুণী প্রকৃতির লোকেরা এমন খাবার পছন্দ করে যা আয়ু, গুণ, শক্তি, স্বাস্থ্য, সুখ এবং তৃপ্তি বাড়ায়। এই ধরনের খাবার রসালো, পুষ্টিকর এবং প্রাকৃতিক রসে সুস্বাদু। রজগুণ সম্পন্ন ব্যক্তিরা যেমন অত্যন্ত তেতো
টক, নোনতা, গরম, তীক্ষ্ণ, শুষ্ক এবং জ্বালাময়ী খাদ্যদ্রব্য পছন্দ করে। পরিণামে দুঃখ, কষ্ট ও রোগ ভোগ করে। অতিরিক্ত সিদ্ধ, বাসি, পচা, দূষিত এবং অপবিত্র খাবার তমগুণীদের প্রিয় খাবার। কোনো প্রতিদানের আশা না করে এবং মনের দৃঢ় সংকল্পে ধর্মীয় শাস্ত্রের আদেশ অনুসারে যজ্ঞ করা হয় তাকে শতগুণী যজ্ঞ বলা হয়। বৈষয়িক লাভ বা আড়ম্বরের লক্ষ্যে যে যজ্ঞ করা হয় তাকে রজগুণী শ্রেণীর যজ্ঞ মনে করা হয়। ধর্মগ্রন্থের আদেশের পরিপন্থী এবং ধর্ম বিশ্বাস ছাড়া যে যজ্ঞ করা হয়, যাতে অন্ন দান হয় না, মন্ত্র জপ করা হয় না এবং বৈষয়িক দান করা হয় না, এই ধরনের যজ্ঞের প্রকৃতি হল তমোগুণী। পরম পিতা, পরমাত্মা, ব্রাহ্মণ, আধ্যাত্মিক গুরু, বুদ্ধিমান ও মহৎ সাধকের পূজা যদি পবিত্রতা, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসার সাথে করা হয় তবে তাকে দেহের তপস্যা বলা হয়। যে বাক্যে দুঃখ হয় না সেগুলি সত্য, নিরীহ ও উপকারী। একইভাবে বৈদিক গ্রন্থের নিয়মিত পাঠকে বলা হয়েছে বাক বা বাণী তপস্যা। চিন্তার বিশুদ্ধতা, নম্রতা, নীরবতা, আত্মনিয়ন্ত্রণ এবং উদ্দেশ্যের বিশুদ্ধতাকে মনের তপস্যা বলা হয়। যখন একজন ধার্মিক ব্যক্তি একনিষ্ঠ ভক্তি সহকারে বস্তুগত লোভ ছাড়াই 3 প্রকার তপস্যা করেন তখন এগুলোকে শতগুণী তপস্যা বলা হয়। সম্মান প্রাপ্তির উদ্দেশ্যে অহংকারের সহিত যে তপস্যা করা হয় তাকে রাজকীয় তপস্যা বলা হয়। এর থেকে প্রাপ্ত সুবিধাগুলি অস্থায়ী এবং ক্ষণস্থায়ী হয়। বিভ্রান্তিকর চিন্তার অধিকারী ব্যক্তি নিজেকে কষ্ট দিয়ে অপরের ক্ষতি সাধন করার জন্য যে তপস্যা করে তাকে তমোগুণী তপস্যা বলা হয়। যে দানে যোগ্য ব্যক্তি উপযুক্ত সময় ও উপযুক্ত স্থানে কোনো প্রতিদানের আশা ছাড়াই দান করা হয় তাকে পুণ্যদান বলে গণ্য করা হয়। অনিচ্ছায় বা ফল প্রাপ্তির আশায় করা দানকে রজগুণ বলে। অপবিত্র স্থান, অনুপযুক্ত সময়, অযোগ্য ব্যক্তিকে যে দান প্রদান করা হয় তাকে তমোগুণী বলে। পরিশেষে শ্রীকৃষ্ণ 3টি গুণের ঊর্ধ্বে গিয়ে ওম তৎসৎ শব্দের প্রাসঙ্গিকতা এবং তার অর্থের উপর আলোকপাত করেন, যা পরম সত্যের বিভিন্ন রূপের প্রতীক। ওম শব্দাংশটি ঈশ্বরের নিরাকার রূপের প্রকাশ। তৎশব্দাংশটি পরম পিতার কাছে নিবেদিত আচার ও বৈদিক আচার অনুষ্ঠানের জন্য উচ্চারিত হয়। সৎশব্দাংশটি শাশ্বত ঈশ্বর এবং ধর্মীয় আচরণকে বোঝায়। একসাথে ওম তৎসৎ উচ্চারণে অতি প্রাকৃত ধারণার দিকে নিয়ে যায়। এই অধ্যায়টি শ্রীকৃষ্ণ এই বলে শেষ করেছেন যে ধর্মীয় শাস্ত্রের আদেশ উপেক্ষা করে যদি যজ্ঞ, তপস্যা ও দান করা হয় তাহলে এই সমস্ত কর্মকাণ্ডের কোনো কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।